কালো বেড়ালটা আজকাল খুব বাড়িতে আসছে, কিন্তু আগের মতো উৎপাত করছে না। নিজের মতন আসছে, একভাবে জানলায় বসে ঘন্টাখানেক, তারপর নিজে থেকেই চলে যায়। মাঝে মাঝে কিছু অদ্ভুত পরিবর্তন দেখা যায়। রাস্তার পাশে তেঁতুল গাছটার দিকে তাকিয়ে পাগলের মতো আচরণ করে, তারপর নিজে থেকেই শান্ত হয়ে যায়। বেড়ালটার পরিবর্তনের সাথে সাথে নিজের ঘরেরও কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। বেশ কিছুদিন ধরে রাতের বেলা জানলার পাশ থেকে অনেকগুলো লোকের ফিস ফিস শব্দ শোনা যায়। কান লাগিয়ে শুনলেও কিছুই বোঝা যায় না কি বলছে, কারণ তাদের কথা বলার ভাষা সম্পূর্ণ অজানা। একদিন টর্চ নিয়ে বাইরে গিয়েছিলেন ইমরানবাবু, কিন্তু কাউকেই তিনি দেখতে পাননি। মানুষটার মনে ভীষণ ভয় কাজ করছে। কে আছে না আছে কিছুই বোঝা যাচ্ছে না। রাতের বেলা হলে প্রচণ্ড খারাপ স্বপ্ন দেখে ঘুম ভাঙে তার। রাতের ঘুমও শান্তিতে হয় না। কদিন আগে তার দাদা বাড়ির সাথে লাগোয়া তেঁতুল গাছটায় গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিলেন। মারা যাওয়ার কারণও কেউ জানতে পারেননি। পুলিশকেও সেই নিয়ে তেমন মাথা ব্যথা করতে দেখা যায়নি। একদিন রাত করে বাড়ি ফিরছিলেন ইমরানবাবু। অমাবস্যার রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। গ্রামেই তার জমিদার বাড়িটা। গ্রামগঞ্জে কারেন্ট সেভাবে তখনও পৌঁছায়নি। রাস্তার পাশে টিমটিম করে কটা ল্যাম্প জ্বলে। বাচ্চা ছেলেপেলের কারণে সেগুলোকেও ঠিক রাখার সাধ্য নেই। ভেঙে চুরে নিয়ে তারা খেলা করতে শুরু করে। ব্যাগ থেকে টর্চটা বার করে সোজা মাটির পথ ধরে এগোতে লাগলেন তিনি। আগের দিন ভালোই বৃষ্টি হয়েছে, ঠান্ডা বাতাস বয়ে চলেছে। ইমরানবাবু অনেকক্ষণ ধরে একটা জিনিস লক্ষ্য করছে। তার অনুভব হচ্ছে তার পেছনে পেছনে কেউ হেঁটে আসছে, আর সাথে সাথে একটা মিষ্টি আতরের সুগন্ধ ভেসে আসছে। আতরের গন্ধটা শুকে ইমরানবাবু চমকে উঠলেন। এটা তো আমার দাদার পছন্দের আতর, তিনি সব সময় ব্যবহার করতেন। তিনি ভীষণ জোরে পা চালাতে লাগলেন ভয়ে। টর্চের আলোটা টিমটিম করতে করতে নিভে গেল। পাগলের মতন টর্চটাকে বারবার আঘাত করতে লাগলেন তিনি, কিন্তু কোনো লাভ হলো না। বারবার আয়াতুল কুরসি পড়তে লাগলেন, কিন্তু ভয়ে তার সব কিছু গোলমাল পাকিয়ে যাচ্ছে। ঠিকঠাক মনে করতে পারছে না। হঠাৎ করেই তার কানের পাশ থেকে একটা মৃদু স্বরে ফিসফিস শব্দে কেউ বলে গেল, যত দৌড়াবি দৌড়া, জীবনের শেষ পালানো পালিয়ে নে। পরের দিন সকালবেলা ইমরানবাবুকে তার বাড়ির গেটের সামনে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করেন গ্রামের মানুষ। ডাক্তার এসে কনফার্ম করেন হার্ট অ্যাটাকে মারা যান তিনি। টর্চটা পড়ে রয়েছে মাথার সামনে। কালো বেড়ালটা আজ যেন স্বাভাবিক হয়ে গেছে। রাস্তার ওপার থেকে কালো বেড়ালটা ইমরানবাবুর দিকে তাকিয়ে আছেন একভাবে। মনে হচ্ছে যেন তার মনে আজ অনেক আনন্দ। ইমরানবাবুর হাতের মুঠো থেকে একটা চিঠি উদ্ধার হয়। চিঠিতে লেখা থাকে, যে সম্পত্তির জন্য আমাকে মরতে হলো তোর হাতে, সেই সম্পত্তির ভোগ তুইও করতে পারবি না। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।